হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এরকম দু রকমের রান্নাটা দেখাবো আর কি। দু রকম রান্না আর কি করেছি অল্প করে আর কি। তো এখানে দেখো কচু শাক নিয়েছি। এই কচু শাকটাকে এখন আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটা ইলিশ মাছের মাথা, এটাকে আমি ভেজে নিচ্ছি। তো মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যেই কচু শাকটা দিয়ে দিলাম, সিদ্ধ করে এটাকে ছেঁকে নিয়েছি। তো আজকে আমি এর মধ্যে কিছুই দেবো না, কারণ অন্য সময় পেঁয়াজ টিয়াজ দিই, কিন্তু আজকে দেবো না। আজকে দেখি এইভাবে কীরকম লাগে খেতে। তো এখন এইভাবে দিলাম, দিয়ে মাছের মাথার সাথে কচু শাকটাকে একদম শুকিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ তো আগে দিয়েছি, আর মাছের মাথার মধ্যে লবণ হলুদ আছে। যদি লাগে তবে পরে একটু দেবো, না দেবো না। এইভাবে আমার দেখো শাকটা হয়ে গেল। আর এখানে আমি 3টা আর মাছের টুকরো নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তো লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে একটু তেল দিয়ে দিলাম, কারণ এই মাছটা তো একটু ফাটে, সেই কারণে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে, এটাকে পেস্ট করে নেব। আর কড়াইতে তেল বসিয়ে দিয়ে এখন এখানে মাছগুলোকে ভেজে নেব। আমি একটু দূর থেকে দিচ্ছি। এখন এটাকে একটুখানি ঢেকে দিব, ঢেকে দিয়েছিলাম। এখন আমি আস্তে আস্তে দূর থেকে এটাকে একটু উল্টে উল্টে দিচ্ছি। আমি কিন্তু অনেকটা দূর থেকে দিচ্ছি, তোমরা তো বুঝতে পারছো। তো এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু মশলা দিয়ে দেব। একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে এখন এখানে অল্প রসুন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভেজে নেব। আর অল্প টমেটো দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি। আর এখানে একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মশলাটা মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেব। আর এখানে জিরা আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মাছগুলোকে। তো মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব। তো একজন ইলিশ মাছ খায় না, তার জন্য এটা বানানো হলো। আর ইলিশ মাছটা বানিয়েছি, এটা অন্যদিন দেখাবো। তো এইভাবে আমার রান্নাটা এখন এটাকে কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। এইভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব এবং সার্ভ করে দেব। এভাবে দেখো আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে মনে রেখো এবং আমার পাশে থেকো। নমস্কার।